আজকে আমি এসেছি বিখ্যাত সঙ্গীত শিল্পী অধীর বাগচির বাড়িতে, যার ছোটবেলায় শুনেছি বিহঙ্গেরা ডানা মেলে, এবং এই বাড়ি থেকেই সৃষ্টি হয়েছিল। এখানে আছে অধীরদার মেয়ে নীলাঞ্জনা, আমাকে একটু দেখাচ্ছেন। তার বহু পুরস্কার বাংলা চলচ্চিত্রের। এই বাড়ি থেকেই তৈরি হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি, মান্নাদের বিখ্যাত গান আমি যে জলসা ঘরে, বনবাসর। সমাধান করেছেন, অসাধারণ ছবি করেছেন, এবং বনপলাশীর পদাবলী যখন হয় তখনও আপনি ছিলেন। আপনার তো কাছ থেকে দেখা, সুপ্রিয়া দেবী, অসিত বরণ, এর পুরো কাছে, মানে তাদের সাথে ওঠা বসা, মানে ফ্যামিলির মতো, নতুন কথা তো ফ্যামিলির মতো হয়ে গেছিল। এবং আপনারা একটা দেখতাম, আপনার এই যে এত কিছু আপনি পেয়েছেন, এত কিছু পেয়েছেন, মানুষের ভালোবাসা, এত শো, এত রেকর্ড, এত ক্যাসেট, এত ছবির গান। আমি যে জলসা ঘরে, বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। অধীর বাগচি, পরিচয় দেবার দরকার নেই। কিছু মানুষ থাকে যার নামের আগে বিখ্যাত শব্দটা দেবার দরকার নেই, কারণ এমন একটা জায়গায় তারা থাকেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা তার বিহঙ্গেরা ডানা মেলে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম। অধীর বাগচি, পরিচয় দেবার দরকার নেই। কিছু মানুষ থাকে যার নামের আগে বিখ্যাত শব্দটা দেবার দরকার নেই, কারণ এমন একটা জায়গায় তারা থাকেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা তার বিহঙ্গেরা ডানা মেলে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, অনুরোধের আসরে বহুবার শোনা। রুবি বাগচি, তার ওয়াইফ, তার স্ত্রী, তিনি আকাশবাণীতে যে অনুষ্ঠানগুলো করতেন তা এখনো আমাদের কাছে বিরাট স্মরণীয়। অধীরদা